বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোন মানুষ যদি আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি বিপদে মুসিবতে পড়লে সে যেই জায়গায় আটকা পড়ুক না কেন সেই জায়গা থেকে উদ্ধার হওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা রাস্তা তৈরি করে দেই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি আমার বান্দা আমাকে ভয় করে, আমার বান্দা যত মুসিবতের মধ্যে পড়ুক না কেন, এই মুসিবত থেকে উদ্ধারের জন্য আমি আল্লাহ একটা রাস্তা তৈরি করে দেই। যদি বলুন সুবহানাল্লাহ। এই আয়াত কারিমা শানে নজুলের মধ্যে এসেছে। হযরতে মালিক আশজাই নামে একজন আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন। এই সাহাবী ছেলে কাফেরদের হাতে বন্দী অবস্থায় আটকা পড়েছেন, যুদ্ধে গিয়ে বন্দী হয়েছেন। কাফেররা তিনাকে ঘরের ভিতরে আটকে রেখেছে। শুধু আটকে রাখে নাই, তাকে লোহার শিকল দিয়ে হাত পাও বেঁধে রেখেছে। আল্লাহর নবীর দরবারে মালিক আশজাই রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ছেলেকে কাফেররা এভাবে হাত পা শিকল দিয়ে বেঁধে রেখেছে, আমার ছেলের মুক্তির জন্য আপনি একটা উপায় বলে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ছেলেকে বলো তোমার ছেলে যেন বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে দিলেন, তোমার ছেলেকে বলো সে যেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ে। মালিক আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বার্তা বাহকের মাধ্যমে ওনার ছেলের কাছে খবর পাঠালেন যে আমার ছেলে, আল্লাহর নবী বলেছেন তুমি এই বন্দী অবস্থায়, শিকলে বাঁধা অবস্থায় তুমি যেন বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ো। আল্লাহর নবী তোমাকে বলে দিয়েছেন। মালিক আশজাই রাদিয়াল্লাহু তাআলার ছেলে আল্লাহর নবীর এই ফরমান শোনার সাথে সাথে তিনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়া শুরু করে দিলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মালিক আশজাই রাদিয়াল্লাহু তাআলার ছেলে এই তাসবিহ তিলাওয়াত করার কারণে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে লোহার শিকলগুলো হাত থেকে ছুটে গেল, পা থেকে ছুটে গেল। তিনি ঘরের দরজা খুলে গেছে, ঘরের ঘরের ঘর থেকে বের হয়ে তিনি রাস্তায় চলে আসলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তিনি বলতেছেন যে আল্লাহর নবী আমাকে এই তাসবিহ শিখিয়ে দেওয়ার কারণে আমি যখন এই তাসবিহ পড়া শুরু করে দিলাম, এবার আমি দেখতেছি আপনি আমার হাতের বাত শিকল দিয়ে, লোহার শিকল দিয়ে বাত খুলে গেছে, পায়ের মধ্যে শিকলের বাত খুলে গেছে। আমি বাহিরে চলে আসলাম, আইসা দেখি একটা উট দাঁড়ানো। আমি উটের উপরে সাওয়ার হয়ে বাড়ির দিকে যখন রওনা হলাম, আমার পেছনে পেছনে রাস্তায় যত উট ছিল, আমার উটের পেছনে সবগুলো উট আমার বাড়িতে চলে আসছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। উট কোথায় চলে আসছে? বাড়িতে চলে আসছে। মালিক আশজাই রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর নবীর দরবারে দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেওয়া তাসবিহ পড়ার কারণে আমার ছেলে মুক্ত হয়ে সে বাড়িতে চলে আসছে। শুধু বাড়িতে আসে নাই, আমার ছেলের সাথে অনেকগুলো উট চলে এসেছে, আমার বাড়ির উঠান ভর্তি হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই উটের মালিক আমি হব না যারা উটের মালিক তারা হবে? এই কথা যখন আল্লাহর নবীর কাছে প্রশ্ন করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বলতেছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার আল্লাহ বলেন, যেই ব্যক্তি আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিষ্কৃতির জন্য
একটা রাস্তা বের করে দেই। শুধু রাস্তা বের করে দেই না, তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করি সে কল্পনাও করতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মালিক আসজাই, তোমার জন্য সমস্ত উট আল্লাহ হালাল করে দিয়েছেন, এগুলোর মালিক তুমি হয়ে গেছো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা মনে করি যে আমরা মনে হয় বিপদে পড়লে আর উদ্ধার হওয়ার কোনো সুযোগ নাই। আমরা এই বিপদ থেকে নিষ্কৃতির জন্য আমরা অনেক সময় আত্মহত্যা করি না? আত্মহত্যা করে আমাদের সমাজে যে এখন আর বাঁচতাম পারতাম না, এখন যে বিমার হইছে এই বিমার থেকে আর উঠার কোনো কি নাই, সুযোগ নাই। এখন আমার স্ত্রী আমার সাথে ঝগড়া করে, এই স্ত্রীকে নিয়ে আর চলতে পারবো না, আমি আত্মহত্যা করলাম। অথবা স্বামীর সাথে আমার ঘর সংসার হবে না, আমি আত্মহত্যা করলাম। এভাবে করে কিনা? এবার এই যে আত্মহত্যা করে যে যারা ইন্তেকাল করে, যারা মারা যায়, মাসালা ফিকার কিতাবের মধ্যে রয়েছে, যেই ব্যক্তি আত্মহত্যা করে মারা যাবে তার জানাজা মসজিদের ইমাম সাহেবকে দিয়ে পড়াবেন না, সাধারণ মানুষকে দিয়ে পড়াবেন। কাকে দিয়ে? সাধারণ মানুষ। কারণ মানুষ যেন, এই মানুষের অন্তরের মধ্যে যেন এই ভয় সৃষ্টি হয়, সর্বনাশ, আমি যদি বিষ খেয়ে মারা যাই, আমি যদি আত্মহত্যা করে মারা যাই, তাহলে আমার জানাজা ইমাম সাহেব পড়বে না। কিনা? মসজিদের ইমাম সাহেব আমার জানাজা পড়বে না। সেই জন্য যেন মানুষের অন্তরের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়, সেই জন্য মসজিদের ইমাম সাহেবকে জানাজা পড়তে নিষেধ করা হয়েছে। তবে জানাজা পড়াই দিতে হবে এমন একজন মানুষ, সাধারণ মুসল্লি, যে শুধুমাত্র জানাজার নামাজ কি পড়াইতে পারে, এরকম মানুষ দিয়ে তার জানাজা পড়াই দেওয়া হবে। আর আত্মহত্যা করলে এর শাস্তি কি জানেন? আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি যেভাবে আত্মহত্যা করেছে, সে যদি বিষ পান করে আত্মহত্যা করে থাকে, তাহলে তাকে মারা যাওয়ার পরে তাকে শাস্তি হিসাবে দুজকের মধ্যে তাকে বিষ দেওয়া হবে। বিষ পান করবে, মারা যাবে, আবার তাকে জান দেওয়া হবে, আবার বিষ পান করবে, মারা যাবে, আবার জান দেওয়া হবে, আবার বিষ পান করে মারা যাবে। এইভাবে তার কিয়ামত অবধি তার কবরের মধ্যে এইভাবে তার কি চলবে? আযাব চলতে থাকবে। উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। যেভাবে মারা যাবে, যদি কেউ গাড়ির নিচে পড়ে মারা যায়, কেউ যদি 5 তলা দালান থেকে, বিল্ডিং থেকে পড়ে মারা যায়, পাহাড়ের চূড়া থেকে যদি পড়ে মারা যায়, তাহলে আল্লাহ তার জন্য একটা পাহাড় নির্মাণ করে দিবেন। সে পাহাড়ের উপর থেকে নিচে পড়ে মারা যাবে, আবার জান দেওয়া হবে, আবার পাহাড়ে উঠবে, আপনার নিচে পড়ে মারা যাবে। যেইভাবে মারা যাবে, ছুরি চাকু দিয়ে যদি মারা যায়, তাহলে ছুরি চাকু দিয়ে সে আত্মহত্যা করবে, আবার তাকে জীবিত করা হবে, আবার ছুরি চাকু দিয়ে সে আত্মহত্যা করবে, আবার জীবিত হবে। এইরকম ভাবে এই পদ্ধতিতেই তার শাস্তি চলতে থাকবে। উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। সুতরাং আমরা কেউ এই আত্মহত্যার রাস্তা আমরা বেছে নেব না, বরং আমরা সবরি ইখতিয়ার করব, ধৈর্য ধারণ করব। আল্লাহ অবশ্যই আমাদের জন্য একটা রাস্তা তৈরি করে দিবেন। ঠিক না বেটি? অনেক সময় মানুষ বিপদে পড়েছে, তাকে কেউ টাকা কি দেয় না, কর্জ দেয় না, ঋণ দেয় না তাকে কেউ। সে মনে করে আমার সুদের উপরে টাকা আনা ছাড়া আমার আর কোনো গতি নাই, এরকম মনে করে না? যে আমাকে তো কেউ টাকা দিচ্ছে না, এখন আমি সুদি কারবারে বা যে সুদি মহাজনের কাছে যাওয়া ছাড়া আমার আর মনে হয় কোনো উপায়। এবার সে কি করে? সুদি টাকা আনে। কিন্তু ওই মানুষটা যদি একটু সবুর করত, ওই মানুষটা যদি একটু ধৈর্য ধারণ করত, আমার আল্লাহ বলেন এই মানুষটা যদি আমি আল্লাহকে ভয় করে, সে যদি নীতির উপরে, হকের উপরে তার সামান্য চেষ্টা করে, আমি আল্লাহ তার জন্য এই জায়গা থেকে মুক্তি হওয়ার জন্য, তার টাকার প্রয়োজন টাকার ব্যবস্থা করে দেব, বিমার ভালো করার প্রয়োজন বিমার আমি ভালো করে দেব, যেই সমস্যা থাকুক না কেন আমি আল্লাহ একটা রাস্তা তৈরি করে দেব। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা, আজিজে মিশরের স্ত্রী জুলাইখা, বিয়ের আগে স্বপ্নে দেখলেন সুন্দর এক যুবকের সাথে তিনার বিয়ে হবে। কি হবে? কইতাম নি না, শেষ করে দিতাম। কইলাই এই ঘটনাটা কইলাই। ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নে দেখলেন
জুলাইখা স্বপ্নে দেখলেন সুন্দর যুবকের সাথে তার বিয়ে হচ্ছে, বিয়ে হয়েছে, স্বামী হিসাবে সুন্দর এক যুবককে পেয়েছে। তখন ইউসুফ আলাইহিস সালাম ছোট মানুষ, কি ছোট মানুষ, এমন তো অবস্থায় আজিজে মিশরের স্ত্রী জুলাইখা সেই বাবার বাড়ি থাকাকালীন সময়ে তার বাবাও ছিলেন বাদশা, স্বপ্নে দেখছে যে তার স্বামী হবে একজন সুন্দর মানুষ, তার একজন সুন্দর মানুষের সাথে তার বিয়ে হয়েছে। এবার তার বিয়ের বয়স যখন হলো, এবার বিয়ের প্রস্তাব আসে, কিন্তু জামাই আর কি হয় না, পাত্র আর কি হয় না, পছন্দ হয় না, পাত্র আর পছন্দ হয় না। এবার বাদশা এলান করে দিলেন, শেষ পর্যন্ত বাদশা এলান করে দিলেন যে আমার মেয়েকে আমি বিয়ে দিতে চাই, আমার রাজ্যের যারা আমার মেয়েকে বিয়ে করতে চাও তোমরা এসে লাইনে দাঁড়াও, আমার মেয়ে যেই ছেলেকে পছন্দ করবে তার সাথে আমি কি দিব, আমার এই মেয়েকে আমি বিয়ে দেব। এবার বিয়ে করার জন্য হাজার হাজার যুবক লাইনে দাঁড়িয়েছে, কিন্তু জুলাইখা লাইনের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন কাউকেই পছন্দ হলো না। অর্থাৎ স্বপ্নে যেই যুবককে দেখেছেন এই যুবককে তিনি খুঁজে পাচ্ছেন না, যার সাথে তার বিয়ে হওয়ার কথা এই যুবককে এখনো তিনি পাইতেছেন না। শেষ পর্যন্ত বিয়ে শাদী এক প্রকারের বাদী দিয়ে দিয়েছেন যে না, আমি আর বিয়ে বসবো না। বাবা মেয়েকে বললেন যে মা, আমি বাবা হিসাবে তোমাকে বিয়ে দিতে চাই, তুমি বিয়ের জন্য প্রস্তুত হও। এবার দেখা গেল মিশরের রাজার কাছে বাদশা বিয়ের প্রস্তাব পাঠালেন। এবার জুলাইখার বাবা বললেন যে মা, এবার এই পাত্রকে ফিরিয়ে দেওয়া যায় না, সে বাদশা, তুমি তার সাথে তোমার কি হবে, বিয়ে হবে। একটা পর্যায়ে জুলাইখা রাজি হয়ে গেলেন, বিয়ে হয়ে গেল। বাসর রাত্রে জুলাইখা এই আজিজি মিশর অর্থাৎ মিশরের বাদশাকে বলতেছে, এই বাদশা নামদার, আপনি আমাকে বিয়ে করেছেন, আমি আপনার কাছে বিয়ে বসেছি, তবে শর্ত হলো একটা, আপনি যতক্ষণ পর্যন্ত আমি আপনাকে হুকুম না দেব, পারমিশন না দেব, ততক্ষণ পর্যন্ত আপনার সাথে আমার শারীরিক ভাবে কি হবে না, সম্পর্ক হবে ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত আমি বলবো না ততদিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, নতুবা আমাকে তালাক দেন, আমি চলে যাই। আমি কি করি, আমি চলে যাই। আজিজে মিশর চিন্তা করলো যে বাবারে, এই মাত্র আজকেই বিয়ে করলাম, আর কালকেই যদি আমার ঘর থেকে আমার বউ চলে যায় তাহলে তো আমি বাদশা, আমি তো আর মুখ দেখাইতাম পারতাম না, কি আমি আর মুখ দেখাইতাম পারতাম না। ঠিক আছে, আমার শারীরিক সম্পর্কের দরকার নাই, এরপরে ইজ্জত বাঁচুক, কি বাঁচুক, আমার ইজ্জত বাঁচুক। ঠিক আছে জুলাইখা, তোমার সাথে আমার শারীরিক সম্পর্ক হবে না, তুমি আমার স্ত্রী হিসাবে এমনি আছো, থাকো। তুমি যেদিন আমাকে বলবে, পারমিশন দিবে, সেদিন তোমার সাথে আমার কি হবে, সম্পর্ক। এদিকে জুলাইখা এই স্বামীর ঘরে থেকে থেকে ওই ইউসুফ আলাইহিস সালামের জন্য, ওই স্বপ্নে দেখা যুবকের জন্য অপেক্ষা করতেছেন, কিন্তু স্বপ্নে দেখা যুবক তো আর আসতেছে না, কি করতেছে না। ঘটনাক্রমে ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট মানুষ গোলাম হিসাবে আজিজে মিশরের কাছে অর্থাৎ জুলাইখার কাছে যখন আসলেন, আস্তে আস্তে তিনি বড় হলেন। জুলাইখা এই স্বপ্নে দেখা যুবকের সন্ধান পেয়ে গেলেন, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নে দেখা ইউসুফকে তিনি পেয়ে গেলেন। তিনি ইউসুফ আলাইহিস সালামকে একান্তে পাওয়ার জন্য একটা ঘর নির্মাণ করলেন, খাস কামরা নির্মাণ করলেন। এই খাস কামরার মধ্যে একে একে 7টা গেট দিলেন, 7টা গেটে 7টা তালা লাগানোর ব্যবস্থা করলেন। একদিন ইউসুফ আলাইহিস সালামকে খাস কামরার ভিতরে নিয়ে গেলেন। এবার প্রথম গেটের মধ্যে আসলেন, ভেতর থেকে তালা দিলেন, তালাবদ্ধ করলেন। আবার দ্বিতীয় দরজায় গেলেন, গেটের মধ্যে তালা দিলেন, তৃতীয় দরজা, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম দরজার মধ্যে তালা দিয়া ভেতরে যখন প্রবেশ করলেন, ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা কেন এই খাস কামরার ভিতরে নিয়ে এসেছেন, তিনি যখন তিনার মনের আকুতি যখন ইউসুফ আলাইহিস সালামকে বললেন, ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর ভয়ে দরজার দিকে একটা দৌড় দিলেন, কি দিলেন,
দৌড় দিলেন। প্রথম দরজার সামনে আসার সাথে সাথে দরজাটা খুলে গেল, দ্বিতীয় দরজার সামনে আসার সাথে সাথে দ্বিতীয় দরজা, তৃতীয় দরজা, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম দরজাগুলো খুলে গেল। এবার দেখা গেছে 7 দরজার সামনে আজিজে মিশর জুলাইকার স্বামী দাঁড়ানো। এদিকে জুলাইকা ইউসুফ আলাইহিস সালামকে ধরার জন্য পেছন থেকে দৌড়ে আসতে আসতে এক পর্যায়ে জুলাইকা ইউসুফ আলাইহিস সালামের জামা মোবারক ধরে টান দিয়ে ধরে রেখেছে। ওটা ছিঁড়ে একটা অংশ জুলাইকার হাতে রয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম দরজার বাহিরে চলে গেছেন। এবার কোনো কিছু না পেরে জুলাইকা আজিজে মিশরকে বলতেছে, আজিজে মিশর, আমার স্বামী, এই তোমার গোলাম ইউসুফ আমার চরিত্র হরণ করার চেষ্টা করেছে। আজ তুমি তাকে জেলখানায় তুমি কি করো? বন্দী করো। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম নবী, নবীরা মাসুম। মাসুম কাকে বলে? যারা গুনাহ তো করেন না, বরং গুনার খেয়াল পর্যন্ত অন্তরের মধ্যে আসে না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যারা মাসুম তারা তো গুনাহ নবী, তারা গুনাহ তো করেন না, গুনার খেয়াল পর্যন্ত অন্তরের মধ্যে আসে না। ইউসুফ আলাইহিস সালাম তিনি গোলাম, জেলখানায় বন্দী হয়ে গেলেন। বিচার যখন হবে, ইউসুফ আলাইহিস সালামের এই বিচার যখন হবে, ইউসুফ আলাইহিস সালামকে আজিজে মিশর বললেন, এই ইউসুফ আলাইহিস সালাম, তুমি যে নির্দোষ, তোমার কোনো প্রমাণ আছে? ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার পক্ষে একজন ছোট্ট শিশু কি দিবে? সাক্ষী দিবে। কি দিবে? সাক্ষী দিবে। সেই শিশুটা এখনো কথা বলতে পারে না, সে সাক্ষী দিবে। আল্লাহর হুকুমে সেই শিশু বাচ্চার জবান খুলে গেছে। শিশু বাচ্চা বিচারককে বলতেছে, এই বিচারক, যদি ইউসুফ আলাইহিস সালামের জামা সামন দিকে ছিঁড়া থাকে তাহলে ইউসুফ আলাইহিস সালাম দোষী, আর যদি পেছন দিকে ছিঁড়া থাকে তাহলে জুলাইকা দোষী। এখন দেখা যাচ্ছে পেছন দিকে ছিঁড়া। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই যে ইউসুফ আলাইহিস সালাম 7টা গেটের ভিতরে, তালাবদ্ধ রুমের ভিতরে ঢুকেছিলেন, আল্লাহর ভয়ে যখন তিনি দৌড় দিলেন, আমার আল্লাহ বলতেছেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আমার বান্দা যখন আমাকে ভয় করে, সে যত বড় মুসিবতের মধ্যে, বিপদের মধ্যে থাকুক না কেন, আমি আল্লাহ এখান থেকে বের করার জন্য একটা রাস্তা তৈরি করে দিই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা তো সামান্য একটু বিপদে পড়লই আমরা আর ধৈর্য ধরি না। এখন গুনাহ হোক আর সওয়াব হোক, আমরা অন্য রাস্তা বাচ্চা নিতে আমরা কি হয়ে যাই? আমরা রাজি হয়ে যাই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। তো জিন্দা হে ওয়াল্লাহ, তো জিন্দা হে ওয়াল্লাহ, मेरे चश्मे आलम से चुप जाने वाले, सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या। বাবার আমার, ভাইরা আমার, এরপরে আয়াতের অংশে আল্লাহ বলেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমি আল্লাহর উপরে ভরসা করে, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর উপরে যদি ভরসা করতে পারি, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, ঠিক না বেটি? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আল্লাহর নবী বলেন, এ আমার উম্মতেরা, তোমরা যদি পাখির মতো যদি তোমরা কি করতে পারো, পাখির মতো যদি তোমরা আল্লাহর উপরে যদি ভরসা করতে পারো, আল্লাহ তোমাদেরকে রিজিক দেবেন। যেমনি ভাবে সকাল বেলা পাখি খালি পেটে বের হয়, বাসা থেকে খালি পেটে বের হয়, আর বিকাল বেলা যখন ঘরের মধ্যে বাসায় যখন ফিরে আসে তখন পেট ভর্তি করে আসে, ঠিক না বেঠিক? সকাল বেলা পাখির কোনো ক্ষেত খামার আসেনি, কি বলেন? আমরার মতো জমি জমা আসেনি?
নাই। কিন্তু পাখি যখন সকাল বেলা বের হয় তখন দেখা যায় খালি পেটে বের হয়, আবার বিকাল বেলা যখন আপনার বাড়িতে আসে তখন দেখা যায় ঠিকই সে আপনার পেট ভরে আসে। একদিন দুই দিন না, জনম জনম ধরে সে এভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ঘর থেকে বের হয়, আবার সে কি করে আপনার বিকাল বেলা আপনার সে পেট ভর্তি করে বাড়ির মধ্যে ফিরে আসে। আমরা মূলত পাখির মতো আমাদের তাওয়াক্কুল নাই, আল্লাহর উপরে কি নাই তাওয়াক্কুল। যদি আল্লাহর উপরে আমাদের যদি তাওয়াক্কুল থাকতো তাহলে আজকে আমরা গুনাহের কাজের দিকে আমরা কি করতাম না, যাইতাম না। ঠিক না বেঠিক? কথা শেষ করে দিচ্ছি। বাবার আমার, ভাইয়ের আমার, এক বুজুর্গ ব্যক্তি তিনি একটা মসজিদের মধ্যে গিয়ে ইবাদত বন্দি করতেছেন। কি করতেছেন? ইবাদত বন্দি করতেছেন। এমত অবস্থায় মসজিদের ইমাম সাহেব বললেন যে আপনি যেভাবে ইবাদত বন্দি করতেছেন আপনারা খাওয়াইবো খেডায়, কি খেডায় খাওয়াইবো, আপনারা খেডায় খাওয়াইবো। আপনি একটা কাজ করেন, ইবাদত বন্দি করেন আর পাশে কি করেন, পাশে গিয়া কিছু খাম কাজ করেন, আর এই খাম কাজ করিয়া আপনি আপনার খাবার দাবারের কি হবে, ব্যবস্থা হবে, আর ইবাদত বন্দেগী হবে। এবার বুজুর্গ ব্যক্তি বলতেছে, ইমাম সাহেব আমি খাবারের কোনো চিন্তা করি না, আমারে কইছে মসজিদের পাশে এক ইহুদি আমারে 3 বেলা 3টা রুটি দিব। কিতা দিব? 3 বেলা 3টা রুটি দিব আমারে বলছে, আমি এই জন্য খাবারের চিন্তা করি না। এখন ইমাম সাহেব বলতেছে যে এই ইহুদি আপনার খাবারের দায়িত্ব নিছে, 3 বেলা 3টা রুটি দিব, তো আর আপনার আর টেনশন করার দরকার নাই, তাহলে আপনি ইবাদত বন্দি করুন। বুজুর্গ ব্যক্তি বলতেছে যে এই ইমাম সাহেব তোমার পেছনে মুসল্লিদের নামাজ হবে না। কি হবে না? তোমার পেছনে মুসল্লিদের নামাজ হবে না। তুমি আমার আল্লাহর উপরে ভরসা করতেছো না, ইহুদির উপরে ভরসা করার এইটা তুমি বিশ্বাস করতে পারো যে ইহুদি আমাকে 3 বেলা কি দিবে, 3টা রুটি দিবে। তুমি আল্লাহর উপরে ভরসা করতে পারো না যে আমার আল্লাহ আমাকে খাবারের ব্যবস্থা করে দিবেন। তোমার পেছনে তো কি হবে না, মুসল্লিদের নামাজ হবে না। কি হবে না? আমরা অনেক সময় আসি না যে অমুক চাচা আমারে খাওয়াই লইবা, অমুক ভাই আমারে ফাইলা লইবা, অমুকে আমার এই করবা সেই করবা। মানুষ বলে না কি আল্লাহর উপরে আমরা কি করতে পারি না, ভরসা করতে পারি না। সম্মানিত হাজরিন, আমরা আল্লাহর উপরে ভরসা করব, আল্লাহর উপরে তাওয়াক্কুল করব। আমরা সুদের দিকে যাব না, আমরা একটু ধৈর্য ধরব। দেখবেন আপনি কষ্ট করবেন, দেখবেন কেউ না কেউ আপনাকে এই জায়গা থেকে কি করে দিবে, উদ্ধার করে দিবে। কিন্তু একটু সবুরি এখতিয়ার করতে হবে আর ধৈর্য ধারণ করতে হবে, তাহলেই দেখবেন আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে কি চলে আসছে, সাহায্য চলে আসছে। আমার কথা শেষ। আমরা আমাদের হায়াত কম, আমাদের এই জীবন জিন্দেগি কম। একটা আমল করবেন, ফজরের নামাজের পরে, কিসের পরে? ফজরের নামাজের পরে তাসবিহে ফাতিমি যখন পড়বেন, ফাতিমি পড়া শেষ হলে একটা আমল করে বলবেন, আগে পিছে দুরূদ শরীফ পড়বেন, বলবেন ইয়া হাফিজু ইয়া আল্লাহ, ইয়া হাফিজু ইয়া আল্লাহ, ইয়া হাফিজু ইয়া, বলেন না ইয়া হাফিজু ইয়া আল্লাহ, ইয়া হাফিজু ইয়া আল্লাহ। এই তাসবিহটা 100 বার পড়বেন, সারা দিন আপনি আল্লাহর হেফাজতের মধ্যে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোহরের নামাজের পরে আপনি তাসবিহ ফাতিমি পড়ার পরে পড়বেন ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ। আগে পিছে 2 বার দুরূদ শরীফ পড়বেন, ইয়া করিমু ইয়া আল্লাহ। আপনি সারা দিনের ভিতরে আপনাকে কেউ বেইজ্জতি করতে পারবে না। কি করতে পারবে না? আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দিবেন। আসরের নামাজের পরে আপনার তাসবিহ ফাতিমি পড়ার পরে বলবেন ইয়া জব্বারু ইয়া আল্লাহ, ইয়া জব্বারু ইয়া আল্লাহ। 100 বার পড়বেন। দিনে যত জবরিয়ত আছে, বালা মুসিবত মুশকিলাত আছে, এগুলো আপনার থেকে আল্লাহ কি করে দিবেন, দূর করে দিবেন। মাগরিবের নামাজের পরে বলবেন ইয়া সাত্তারু ইয়া আল্লাহ, ইয়া সাত্তারু ইয়া আল্লাহ। 100 বার পড়বেন। আল্লাহ সারা দিনে যত গুনাহ আছে সব আল্লাহ ঢেকে দিবেন। ইশার নামাজের পরে বলবেন ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। এই তাসবিহ 100 বার পড়বেন। আল্লাহ আপনার সারা দিনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং নিজেকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপরে, আকীদার উপরে কি রাখবেন, ইস্তেকামত রাখবেন। ঘরে ঘরে সুন্নি আলেম পয়দা করবেন। কারণ আমাদের ঈমান আকীদা পাহারা দেওয়ার জন্য কিসের দরকার? আলেম দরকার। আছে না নাই?
মাদ্রাসা, এখানে যে মাদ্রাসা আছে আমার ভাইয়ের, এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন, ছাত্র দিবেন, দান খয়রাত করবেন, ইনশাআল্লাহ দেখবেন এই প্রতিষ্ঠান থেকে ছাত্ররা বের হবে, ওয়াজ কালাম করবে, এই এলাকার নাম চতুর্দিকে ছড়িয়ে পড়বে। জানাজার নামাজের পরে শত শত মাদ্রাসা ছাত্র কি থাকবে, হাজির থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দরবারকে কবুল করুন এবং এই দরবারের ভক্ত আশিকিন, এই এলাকার গ্রামের যারা মুসল্লিয়ানে কেরাম রয়েছেন, মুমিন মুমিনাত রয়েছেন, আল্লাহ যেন সকলকে মাফ করেন, সকলে বলি আমিন। একবার সূরা ফাতিহা, আপনার কয়েকবার আপনার এই সূরা ইখলাস তিনবার পড়ুন, কয়েকবার দুরূদ শরীফ পড়ুন, এরপরে ইনশাআল্লাহ আমরা আমার ভাইয়ের দুইটা কথা শুনবো, এরপরে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم কষ্ট কিন্তু এই কথাটা যদি না করতে পারতেছি, কিন্তু আমি আপনারা ধরে রাখার আমার ক্ষমতা না যোগ্যতা নেই, কিন্তু এই সন্ধ্যা থেকে এখন যা শুনছেন, এই শোনার সাথে কি আমল করতে হবে না? আজকে এখানে তৈরি করবেন, কি করবেন আপনারা? চলতে না যদি আমল না করেন, সারা জীবন শুনতে পারেন, গল্প শুনছেন, কিন্তু আমল না করলে কোনো ফায়দা। আচ্ছা, শুনছেন তো আপনারা, মা বাবাকে সন্তান যদি মহব্বত করে, খেদমত করে, আদর করে, তাহলে কি পাওয়া যায়? শুনছেন। এবং মা বাবা সন্তান যদি মা বাবাকে বেয়াদবি করে, আঘাত দেয়, এটা তো শুনছেন। শুধু আপনি দাঁড়াতে শুনছেন, কি হবে এটা জানছেন। এখন আজকে যদি আপনার ছেলে, আমার ছেলে আমার কাছে মানুষ করতে পারবো, আমার ছেলে ওদের কাছে, এবং আরো সব শিক্ষা এই যে শাসন থেকে তৈরি যায়, ছাত্র আপনার সাথে গ্রন্থাগার ওটা আপনার শুনেন, ওটা ভালো লাগে জানি না, কিন্তু মা বাবা ভূত আর ছোট মারা কিন্তু উস্তাদ যে জিনিস মাতা পিতা সার্জন যদি আমরা ওষুধের কাছে যদি আমরা না শিখি, তাহলে আমরা আদব কায়দা কিছু শিখতে পারবো। কিন্তু আজকে এত রাত্রে বলতে যাবো আপনারা বসে কার আসায় সদার আসায় না, কি বলে সদার সমস্যা রয়েছে, তার জন্য বসে আজকে আপনারা অনেকে আমার মাফিকে শহীদ করেছেন, টাকা পয়সা দিচ্ছেন, অনেক সবার জন্য দোয়া ইয়াসা আপনি থাকবেন না ইনশাআল্লাহ। এখন আমার শেষ কথা হচ্ছে, আখিরে মোনাজাত হবে, মরার আগে আমরা আজকে থেকে নিয়ত করবো ইনশাআল্লাহ, আল্লাহ যেমন খুশি হবে, নবী যেমন খুশি হবে, মাতা পিতা পীর উস্তাদ এবং আল্লাহ বলি যারা কিভাবে খুশি হবে, এবং আমরা আমল করার দরকার আছে। আর আমার মাদ্রাসার কথা বলছেন, কারণ মাদ্রাসা যদি আপনার ছাত্র দেন, এই মাদ্রাসার ছাত্র একদিন আপনার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করবে, যখন দোয়া করবে রব্বির হামকুমা কামা রাব্বায়ানি, এই দোয়াটা করলে যদি আল্লাহ পছন্দ হয়ে যায়, আপনার সারা জীবনে গুনাহ মাফ আল্লাহ সন্তান হিসেবে মাফ। সুবহানাল্লাহ। আমরা চাই না। আমার কথা শেষ। এই জন্য ভাইজান অনেকে দোয়া চাইছেন আমার, আমি আজকে যে সারা সব আমার আব্বার উপলক্ষে আমরা অনেক করেছি দোয়া হবে, অনেকে দান খরচ করেছে, অনেকের নাম রাখেছে, এবছর দিচ্ছে, আগামীতে দিবে, সবার জন্য চিন্তা করে সবাই এবং এলাকার যারা আছে, মা বোনেরা আছে, সরকারি মানে মহিলা ব্যান্ডের অনেক মহিলা আছে, সবাই তো আছে, সবাই তো করবেন। আর বিশেষ কথা হচ্ছে আপনারা আজকে যে শুনছেন, যদি আমি বাচ্চা থাকি তাহলে আগামীতে মাফিক করবো আপনারা, যদি মরে যায় তাহলে আমার মরার কোন গ্যারান্টি নেই। কারণ
আর যদি যারা থাকে তারা যদি ইস্তিলা করতে পারে তাকে মাফি সাজাইতে পারে, আপনারা ঈশ্বরে কইবেন। আর আপনারা যারা থাকবেন এরা করতে পারে, যারা চলে যাবেন যারা তো আর করতে পারবেন না, ওগুলো বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? যারা দুনিয়াতে চলে যায় মানে দরজাগুলো বন্ধ, দরজা বন্ধ হয়ে যায়। যারা যদি থাকে তাহলে কি দরজা খোলা থাকে। সেই জন্য আমরা সবাই আল্লাহ তাআলা করে আমরা সন্ধ্যা থেকে যা শুনেছি আমরা সবাই আমল করা খুব ধন্যবাদ। আমি ও আপনি দেওয়া আলহামদুলিল্লাহ। توبوا إلى الله توبة نصوحا أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أبا مشهد توبوا إلى الله توبة نصوحا أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور رحيم সম্মানিত হাজিরিন, আমাদের আরো কয়েকজন ভাই বোনেরা দান করেছেন। আব্দুল কাইয়ুম ভাই 500 টাকা, জীবন মিয়া সাহেব 1000 টাকা, মিজানুর রহমান 1000 টাকা, সমুরসান 500 টাকা, রাবিয়া খাতুন 500 টাকা, আম্বিয়া খাতুন 500 টাকা, মকসুদা খাতুন 500 টাকা। আল্লাহ যেন সকলের দান খয়রাতকে কবুল করেন, সকলে বলি আমিন। মুনাজাত বলে তাবারক বাড়বেন না। নগদ কিছু দেখি দাও, নগদ কিছু দান করছেন। আপনার অনেকে এখানে নগদ প্রায় বেশ কিছু টাকা দিয়েছেন। আল্লাহ সকলের দানকে যেন কবুল করেন, সকলে বলি জিকির কি আমরা মানে আমরা কি ওই জিকিরের মধ্যে দোয়া ওই প্রথম জিকিরই বলার পরে তাবারক দিলাই ভাই না, এরপর দোয়া করব। রাজি আছেন নি? তাবারক আগে দিলাই, এরপর মুখতাসার আমরা দোয়া করলাম। ঠিক আছে, একটু জিকির করি, আমরা তারা একটু সহযোগিতা করি, এরা তাবারকটা আপনাদের হাতে যেন পৌঁছে দেয়। সবাই কেউ আবার দেখুন, আবার যদি তাবারক লইয়া যদি আবার যাইন গিয়া, বুঝছেন নি, তাহলে কিন্তু দোয়া হবে না, অর্থাৎ শেষের যে মজাটা এটা আপনারা পাইতেন না, বুঝছেন নি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা মুখতাসার একটু জিকির করি, আর এর ভিতরে আমরা তাবারক বন্টনে আমরা কি করি, সহযোগিতা করি। আল্লাহ 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 আল্লাহ। এসো সবে মিলিয়া আল্লাহ আল্লাহ বলিয়া, গলা গলি করিয়া লই আল্লাহর নাম। আল্লাহ 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 আল্লাহ। না জানি সাধন, না জানি ভজন, না জানি সাধন, না জানি ভজন, কিসে পাব আপনা কে দয়াল, কিসে পাব আপনা কে, নয়ন জোড়াই আপনার দিদারে। আল্লাহ 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 আল্লাহ। গোসল আজমে নাম কানি তোমার প্রকাশিলায় সংসারে, গোসল আজম নাম কানি তোমার প্রকাশিলায় সংসারে। কাদেরিয়া তরিকা, কাদেরিয়া তরিকা করিলা জাহির, কাদেরিয়া তরিকা করিলা জাহির। ফাতকি তরাইবার ফাতে রে দয়াল, ফাতকি তরাইবার ফাতে রে, নয়ন জোড়াই আপনার দিদারে। এসো এসো বড় পীর পীরানে পীর দস্তগীর, নয়ন জোড়াই আপনার দিদারে।
আর কোনো দান চাই না মুর্শিদ তুমি যাইতে সঙ্গে নিয়া, তুমি যাইতে সঙ্গে নিয়া আমার মরণের কালে, আমার মরণের কালে তোমার হাতে ফানি দিও। আর কোনো দান চাই না মুর্শিদ তুমি যাইতে সঙ্গে নিও। আল্লাহ 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 বাজা রে রমার কিন কাপড় আমার রঙ্গে না লাগাইয়া, বাজা রে রমার কিন কাপড় আমার রঙ্গে না লাগাইয়া, তোমার গায়ের জোবা দিয়া, তোমার গায়ের জোবা দিয়া কাফনের কাজ সাইরা নিও। আর কোনো দান চাই না মুর্শিদ তুমি যাইতে সঙ্গে নিও। আল্লাহ 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 বাজা রে রো আতর গোলাপ আমার রঙ্গে না সিটাইয়া, বাজা রে রো আতর গোলাপ আমার রঙ্গে না সিটাইয়া, তোমার কদমের দোলে দিয়া, কদমের দোলে দিয়া আমার রঙ্গে সিটাইয়া। আর কোনো দান চাই না মুর্শিদ তুমি যাইতে সঙ্গে নিয়া, তুমি যাইতে সঙ্গে নিয়া। আল্লাহ 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 দমে দমে জপরে নাম আল্লাহ 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 দমে দমে জপরে আল্লাহ 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 তোমার পিতে সাধন কর, তোমার পিতে সাধন কর। আল্লাহ 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 তোমে তোমে জপরে আল্লাহ 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 রোমি আগে তোরো কম নাই রে, নিদিরা নাই রে, আল্লাহ নাম সরণে কর জিন্দা, নাম সরণে কর চিন্তা কর আর আল্লাহ দৌনে দৌনে জপরে নাম আল্লাহ 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 পারে আল্লাহ আসন কইতা তেজন তারে মুর্শিদ কে বেলাই কইতা পাইছে, মুর্শিদ কে বেলাই কইতা পাইছে।
জানানো তোমার দৌলত তো পরে না আল্লাহ আল্লাহ আই মোহাম্মদ কামলে ওয়ালা আমার বউ ডাকে রে তোর পাগলেরা ডাকে রে তোর পাগলেরা সঙ্গে তোমার করে আই মোহাম্মদ মদিনা ওয়ালা আমার বউ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا মেহেরবান মাবুদ রব্বুল আলামিন রাত অনেক গভীর হয়েছে দুনিয়ার কোর্ট কাছারির দরজা বন্ধ আল্লাহ তুমি রহমান রহিমের দরজা এখনো খোলা মাবুদ রব্বুল আলামিন উরুস মাহফিল উপলক্ষে ইয়া আল্লাহ বাদ জোহর থেকে পর্যন্ত যত কোরআনে পাকের আয়াত তিলাওয়াত হয়েছে নাতে মুস্তাফা হয়েছে জিকির আজকার তাসবিহ তাহলিল ওলামায়ে কেরামের জবান থেকে আলোচনা মিলাদ ও কিয়াম শরীফ তবরুক যা কিছু আয়োজন হয়েছে তামামের ভুল বেয়াদবি তোমার হাবিবের উসিলায় মাফ করে দাও সওয়াবগুলো কবুরি গুনে বানাইয়া সোনারে মদিনায় কামলিওয়ালা নবীর দরবারে কবুল আর মঞ্জুর ফরমাও তামাম আম্বিয়া আলাইহিস সালাম পাক পাঁচজন সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ইমাম শরীয়ত তরিকত মাযহাবের ইমাম সেজদার ইমাম তরিকার ইমাম তামাম আউলিয়া কেরামের দরবারে কবুল আর মঞ্জুর ফরমাও মাবুদ রব্বুল আলামিন খাস করে যে সমস্ত আউলিয়া কেরামদের কাজকে উসিলা করে বিশেষ করে সৈয়দ আব্দুল বারিক পীর সাহেব কিবলা মাবুদ রব্বুল আলামিন ওনার দরজার বুলন্দি নসিব করে দাও ওনার রুহানি দোয়া তাওয়াজ্জুহ আমাদেরকে নসিব করে দাও এই তারাশই সহ ইয়া আল্লাহ আশেপাশে গ্রামগুলোতে যত মুমিন মুসলমান অন্ধকার কবরে তাদের কবরে সওয়াব পৌঁছায় দাও মাবুদ রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমাদের মায়ের খানদানে বাবার খানদানে শ্বশুর শাশুড়ির খানদানে পীর উস্তাদের খানদানে মাবুদ যারা যেখানে কবরে শায়িত সকলের নামে নামে হাদিয়া কবুল আর মঞ্জুর ফরমাও মাবুদ রব্বুল আলামিন খাস করে জান্নাতুল বাকি শরীফ মুআল্লা শরীফ সাহাবায়ে কেরাম উম্মাতুল মুমিন আজওয়াজি মুতাহারাত রব্বুল আলামিন তামাম তাবেঈন তাবেঈন আনসার রাসূলুল্লাহ মুহাজির রাসূলুল্লাহ तमाम শহীদানের আরওয়াহ পাকে কবুল আর মঞ্জুর ফরমাও মাবুদ রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমরা যারা বিমার শিফা দাও অভাব থাকলে অভাব দূর করে দাও পেরেশানি থাকলে পেরেশানি দূর করে দাও মুসিবত থাকলে মুসিবত দূর করে দাও যারা বিদেশ বাড়িতে আছেন সালামতি নসিব করে দাও যাওয়ার ইচ্ছা করেছেন যাওয়ার তৌফিক দাও মা বোনদেরকে মাফ করে দাও আবেদা বানাও সালেহ বানাও নেককার বানাও মাবুদ রব্বুল আলামিন ইয়া আল্লাহ ইমাম সাহেবের ছেলে বিদেশে যাবেন যাওয়ার তৌফিক দাও মাবুদ রব্বুল আলামিন আমরা যে জায়গাতে আটকা পড়েছি উদ্ধার করে দাও আমাদেরকে এমন বিমার দিও না যে বিমারের কারণে নামাজ পড়া যায় না রোজা রাখা যায় না হজ আদায় করা যায় না ঈমানের সাথে সুস্থতার জিন্দেগি নসিব করে দাও আমাদের নূরে মুহাম্মাদিয়া সুন্নি আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হুজুর অসুস্থ শিফা দান করে দাও আর যারা দোয়া চেয়েছেন আল্লাহ হকের মধ্যে দোয়াকে কবুল আর মঞ্জুর ফরমাও এই এলাকায় সুন্নিয়তের ভুল বলা নসিব করে দাও মাদ্রাসা মসজিদকে কবুল আর মঞ্জুর ফরমাও মুরব্বি বাবাদের হায়াতের মধ্যে বরকত দাও মাবুদ রব্বুল আলামিন 1 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত যারা দান খয়রাত করেছেন আল্লাহ প্রত্যেকের দান খয়রাতকে কবুল আর মঞ্জুর ফরমাও ফসল ফলাদের মধ্যে বরকত নেন ফরমাও মাবুদ রব্বুল আলামিন ইয়া আল্লাহ শিলাবৃষ্টি মাবুদ রব্বুল আলামিন ঝড় তুফান থেকে আমাদের রিজিককে তুমি হেফাজত ফরমাও মাবুদ রব্বুল আলামিন ইয়া আল্লাহ ভূমিকম্প আল্লাহ ঝড় তুফান অতি ঠান্ডা অতি গরম তামামত পর্যন্ত কায়েমাত দান ফরমাও মাবুদ রব্বুল আলামিন আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ যারাতে
মদিনা নসিব করে দাও, যারা গিয়েছি বারবার যাওয়ার তৌফিক দাও, আমাদের দেশের উপরে তোমার খাস রহমত নাযিল ফরমাও। মাবুদ রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, সুন্নিয়তের প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষদেরকে সংসদে কবুল আর মঞ্জুর ফরমাও। মাবুদ রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আজকের আশাকে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ, যারা যেভাবে সহযোগিতা করেছেন প্রত্যেককে দিন দুনিয়ার ভালাই নসিব করে দাও। আমাদের এমন কোন আমল নাই যে আমলের দ্বারা জান্নাতের আশা করতে পারি। তোমার হাবিবের এক সেকেন্ডের একটা দিদার দিয়ে আমাদের সবাইকে জান্নাতি হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা ফারহান নূরে আরশি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।